প্রিজমের ওপর পড়লে পরে সে সাদা আলো কিন্তু সাতটা রঙে ভেঙে যায়। তাহলে প্রিজম কি রং উৎপন্ন করতে পারছে? আজকে আমরা সেসব জিনিস নিয়ে আলোচনা করব। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং অফ লাইট। ডিসপারশন বা বাংলায় বলা হয় তাকে বিচ্ছুরণ, স্ক্যাটারিং মানে বিক্ষেপণ। ঠিক আছে, অনেকের কিন্তু এখানে কনফিউশন হয়। এটা মানে তোমার বিচ্ছুরণ, বিচ্ছুরণ, আর এইটার মানে হচ্ছে তোমার বিক্ষেপণ। ক্লিয়ার হয়েছে? সো বিচ্ছুরণ মানে কি, এই বাংলা বানাতে বুঝলে হবে না, হ্যাঁ, তার ফিজিক্সটা কি সেটা তোমাকে জানতে হবে। সো ডিসপারশন, তো দেখো কি বলছে, মানে ডিসপারশন কথার অর্থ হচ্ছে গিয়ে একটা লাইট, মানে আমরা সাধারণত যৌগিক আলো ধরি। যৌগিক আলো বলতে কি, যে আলোটার মধ্যে অনেকগুলো আলোর কম্বিনেশন রয়েছে। ঠিক আছে, সেই আলোটা অনেকগুলো যখন বর্ণে ভেঙে যায় তখন সেটাকে বলা হয় বিচ্ছুরণ। মানে সাপোজ এরকম একটা লাইট ছিল, এই লাইটটা কি হলো, অনেকগুলো বর্ণে ভেঙে গেল। এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, দেখতে পাচ্ছ ডিফারেন্ট বর্ণে কিন্তু ভেঙে গেছে। ডিফারেন্ট যে কালার, হ্যাঁ, ডিফারেন্ট বর্ণে ভেঙে গেল। এটাকে বলছে আমরা বিচ্ছুরণ। মানে একটা আলো, যেটাকে আমরা সাধারণত হোয়াইট লাইট বলে থাকি, লাইট এটা হলো, এটা আমাদের হোয়াইট লাইট। এই হোয়াইট লাইটটা কি হলো, অনেকগুলো বর্ণে ভেঙে গেল। এই যে ঘটনাটা, এই ঘটনাকে বলে থাকি আমরা ডিসপারশন। তাহলে এখানে দেখো কতগুলো লাইটে ভেঙে গেল, তাই তো, এগুলো ডিফারেন্ট কালার পাচ্ছে আমরা, তাই না, এগুলো ডিফারেন্ট কালারের লাইট পাচ্ছে। ডিফারেন্ট লাইট অফ ডিফারেন্ট কালার বলে হবে, তাই না, অফ ডিফারেন্ট কালার। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিফারেন্ট কালারে ভেঙে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় থেকে ডিসপারশন। ওকে, এটি প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী নিউটন। হ্যাঁ, নিউটন, এখানে একটা গল্প রয়েছে, গল্পটা বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, একটা মানে ওই বিক্রেতা যে থাকে না, যে বাড়িতে বাড়িতে করে জিনিসপত্র বিক্রি করতে আসে, আগের দিনে দেখবে ওই মেয়েদের ওই গয়না, তারপরে টিপ টিপ এসব জিনিস নিয়ে কিন্তু আসতো। তো সেরকমই একটা লোক নিউটনের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এবং মানে বিক্রি করতে করতে যাচ্ছিল জিনিসপত্র। ঠিক আছে, দিয়ে এই প্রিজমের গল্প সেখান থেকে আসে। তো এই প্রিজমটা মানে ওই মানে কাঁচ দিয়ে বানানো তো জিনিসটা, তখন ওই লোকটা নিয়ে যাচ্ছিল নিউটনের বাড়ির পাশ দিয়ে, এবং নিউটনের বাড়িতে গিয়ে এটা মানে বিক্রি করার জন্য সে বলছিল আর কি, যে এটা কিনুন, এটা কিনুন। তো নিউটনকে দেখিয়েছে, নিউটন একটা বোকা ছিল আর কি, বোকা টাইপের। তো নিউটনকে যখন বলে, এবং খুবই চড়া দামে সেই জিনিসটাকে বিক্রি করেছে ওই লোকটা। ঠিক আছে, এবার নিউটন দেখে পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছে, অত কিছু ভাবেনি, কিন্তু জাস্ট সিম্পল বিক্রি করতে চাইছে আর বিক্রি করছে, একটা দাম বলেছে, সে নিয়েও নিয়েছে। এইবার নিউটনের বউকে গিয়ে দেখিয়েছে, দেখে তো রেগে গেছে যে এত কম একটা কমা জিনিস তুমি এত দামি দামটা মানে এত টাকা দিয়ে এখানে কিনে নিয়েছে, আর রেগে গেছে। বুঝতে পারলে? দিয়ে নিউটন তখন আর কিছু বলেনি, তখন আর যে যা আমি তো বোকার মতো কাজ করে ফেলেছি, এবার আর পারবো না। কিন্তু সেই বোকামি থেকেই কিন্তু এত বড় আবিষ্কারটা হয়েছে। এই বিচ্ছুরণটা তোমরা পড়ছো, তার এই বোকামি থেকেই কিন্তু আবিষ্কার হয়েছে। তিনি কি দেখেছিলেন, ওই প্রিজমটাকে তার স্টাডি টেবিলে রেখেছিলেন, এরকম স্টাডি টেবিলে রেখেছিলেন। গল্পটা কীভাবে এসছে দেখো, হ্যাঁ, এরকম স্টাডি টেবিলে রেখেছিল। এইবার কি হলো, এই প্রিজমটার উপরে গিয়ে এটা মানে জানলা খোলা ছিল, তো জানলা দিয়ে লাইট এসে পড়লো। এটা কিন্তু আমাদের হোয়াইট লাইট, হ্যাঁ, দিস ইজ হোয়াইট লাইট, রাইট, লাইট। তাহলে জানলা দিয়ে এই হোয়াইট লাইটটা এসে পড়লো প্রিজমটার উপরে। যখনই প্রিজমটার উপরে সেই হোয়াইট লাইটটা পড়লো, তখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, তখনই দেখলো যে মানে ওই টেবিলের উপরে একটা মানে কালার পাওয়া যাচ্ছে, সাদা আলো পড়েছে কিন্তু কতগুলো কালারের প্যাটার্ন পাওয়া যাচ্ছে, প্যাটার্ন পাওয়া যাচ্ছে, এরকম কিছু প্যাটার্ন পাওয়া যাচ্ছে। আর ওই দিক থেকে না, এই দিক দিয়ে বলবো আমি আস্তে আস্তে।
কিন্তু অনেক কালার রয়েছে। হ্যাঁ, সো এইখানে তুমি যদি স্ক্রিন দেখো, মানে এইখানে সাপোজ তুমি একটা স্ক্রিন দেখো, দিস ইজ ইউর স্ক্রিন, যখন তুমি এখানে স্ক্রিনটাকে রাখছো, সো এই লাইটগুলো কিন্তু এখানে পড়ছে, তাহলে এই যে লাইটগুলো এক একটা লাইট এক একটা স্পেকট্রাম বা বর্ণ, বুঝতে পারলে? সো এই প্যাটার্নটা তিনি তখন দেখতে পেলেন এবং তিনি ভালো করে অবজার্ভ করে দেখলেন সেখানে 7টা রং পাওয়া যাচ্ছে। কী কী পাওয়া যাচ্ছে নিচে বলি। নিচে প্রথমে ভায়োলেট থাকে, ইন্ডিগো থাকে, ব্লু থাকে, গ্রিন থাকে, আমি শর্টকাট টেকনিক বলবো এখন, ইয়েলো থাকে, অরেঞ্জ থাকে আর রেড থাকে। ঠিক আছে, দেখো নিচ থেকে তুমি যদি ওপরের দিকে ওঠো, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ ভিবগিও। এই শর্টকাট টেকনিক হচ্ছে তোমার ভিভ গিও, GYO, ওকে, বা বাংলায় আমরা বলে থাকি বেনিয়া সহকলা, বাংলায় বলা হয় বেনিয়া সহকলা, বাংলা এটাকে বলি, আর ইংলিশে বলে থাকি আমরা ভিবগিও। সো এখান থেকে তুমি বলতেই পারবে সব কিছু। ভি, ভি ফর ভায়োলেট, ওকে, ভায়োলেট গেল। আই ফর ইন্ডিগো, ওকে, মানে আকাশের রং যেরকম হয় ইন্ডিগো টাইপ আর কি, ঠিক আছে, ইন্ডিগো মানে ইন্ডিগো পুরো আকাশে নয়, ওই কী বলবো আর কি, মানে ভায়োলেটের থেকে একটু ডিপ টাইপ আর কি, ঠিক আছে, ইন্ডিগো। সো ইন্ডি, আর বিতে তোমার আসছে ব্লু, এই কালারগুলো দেখো, ব্লু, আর জিতে আসছে তোমার গ্রিন হলো, ওতে আচ্ছা হোয়াইট আছে, হোয়াইট বাকি আছে, সো হোয়াইট আছে, ইয়েলো, ইয়েলো, ওতে আছে অরেঞ্জ, এই তো অরেঞ্জ, আর আর ফর রেড। দেখো ক্লিয়ার হয়েছে, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, সো এই 7টা রং কিন্তু পাওয়া যায়। শর্টকাট টেকনিক কি, ভিবকিউ, VIBGYOR, বা বাংলায় কি বলতে পারো বেনিয়া সহকারে, বেতে বেগুনি, নিতে নীল, হাতে আকাশি, সাথে সবুজ, হতে হলুদ, পথে কমলা, আর লাতে লাল। ক্লিয়ার হয়েছে, এগুলো তোমরা সবাই জানো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ভিবকিউর পড়লাম, এখানে আমাদের অনেকেই ভুল করি, সেটা কি, এখানে বলে যে মানে মধ্যবর্তী কালার, মানে মিডিল কালার, অ্যাভারেজ কালার কোনটাকে বলা হয়, ঠিক আছে। তো মিডিল কালার বা অ্যাভারেজ কালার যখনই বলে তখন লোকে এরকম গোনা শুরু করে যে VIBGYO, সুতরাং এদিক থেকে 2-3টে ক্যান্সেল করে 3 ক্যান্সেল করে, তাহলে এখানে পড়ে থাকে গ্রিন, অনেকে কিন্তু গ্রিনটা আনসার করে চলে আসে, যেটা সম্পূর্ণভাবে ভুল। ক্লিয়ার হয়েছে, এইটা কিন্তু তোমার অ্যাভারেজ কালার নয় বা ভিজিবল কালার নয়, আমাদের চোখের যে মানে যেটাতে ভালো দেখতে পাবো সেই কালারটা কোনটা বলো তো, এটা হচ্ছে তোমার ইয়েলো কালার। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এই কালার, এটাকে তোমার অ্যাভারেজ বা মিডিল কালার বলতে পারো, বা দর্শনের ভালো কালার বলতে পারো, ইয়েলো। ক্লিয়ার হয়েছে, দিস ইজ অ্যাভারেজ কালার, হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যাভারেজ কালার অথবা আর মিডিল কালার, এটা তুমি চিনবে আর কি। ক্লিয়ার হয়েছে, এটাই আমাদের কিন্তু মেনলি দর্শনের খুব সুন্দর অনুভূতি দেয়, এটা দর্শনের জন্য খুব ভালো, দর্শনের জন্য ভালো। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। সো আগেকার দেখবে লাইটগুলো বেশিরভাগ ইয়েলো ছিল, তুমি যদি টাংস্টেন বাল্ব নাও সেই কালারটা কিন্তু ইয়েলো আসে, সো সেটা মেনলি ভালো দর্শন দেয়, ঠিক আছে, ওকে। সো জিনিসটা বুঝতে পারছো, তাহলে ডিসপারশনটা কি, ডিসপারশন কিছুই না, এটা লাইট, এটা যৌগিক আলো হবে হতে হবে, মানে যার মধ্যে অনেকগুলো লাইটের কম্বিনেশন রয়েছে। এটা আগে কিন্তু জানা ছিল না যে সাদা আলো, সাদা আলোর মধ্যে যে এই যে 7টা আলো লুকিয়ে রয়েছে এটা জানা ছিল না, এটা কিন্তু নিউটন প্রথম অবজার্ভ করেছে, বুঝতে পারলেন। ওই যে প্রিজমটা কিনেছিল বেশি দাম দিয়ে, সেটা কিন্তু উসুল হয়ে গেছে, ঠিক আছে, সো এই জিনিসটা
জিনিসটা কিন্তু তুমি অবজার্ভ করবে। ওকে, এখানে বলি তাহলে এই যে বর্ণ ডিফারেন্ট কালার কিন্তু এর উপরে গিয়ে পড়ছে, এই ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, প্রত্যেকটা কালার, প্রত্যেকটাকে আমরা বলে থাকি স্পেকট্রাম। এগুলোকে বলা হয়ে থাকে কি স্পেকট্রাম। তাহলে দিস ইজ রেড স্পেকট্রাম বা বর্ণালী বলতে পারো তুমি। ক্লিয়ার হয়েছে? স্পেকট্রাম খুব ইম্পর্টেন্ট জিনিসটা, অনেকে কিন্তু আমরা বুঝতে পারি যে স্পেকট্রামটা কিন্তু এক একটা বর্ণ, হ্যাঁ, এই যে এই বর্ণগুলো কি বর্ণের যে পটি, মানে ধরো এই যে তুমি স্কিনটা নিয়েছো, স্কিনের উপর কি হবে এখানে বলো, এখানে একটা লাইটের স্পট, লাল আলো স্পট পড়বে, এখানে তোমার বেগুনি স্পট পড়বে, এখানে গ্রিন, যেগুলো রয়েছে ওগুলো স্পট। তাহলে এই যে একটা ব্যান্ড পাচ্ছ তুমি, এই ব্যান্ডে তোমার কি এখানে একটা স্পেকট্রাম। তাহলে এই যে কালারের যে ব্যান্ড, দ্যাট ইজ কল্ড স্পেকট্রাম, বা বাংলায় বলা হয় থাকে বর্ণালী। ক্লিয়ার হয়েছে? ওকে, চলো, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার প্রশ্ন হচ্ছে যে প্রিজম কি লাইট তৈরি করলো না কি করলো? এখানে দেখো প্রিজম কিন্তু লাইট মেনলি তৈরি করে না, ভেঙে দিয়ে। এবার কীভাবে কি বুঝবো তাহলে আমি ভেঙে দিয়েছি? আচ্ছা, আমরা দেখবে কচিস ল পড়েছিলাম, মনে আছে? আমি বলেছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে পরে আমাদের। কচিস ল কি বলেছিল যে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার বা সি ল্যামডা টু দি পাওয়ার 4, সো অন, এভাবে চলে। আমরা হায়ার অর্ডার টার্মটাকে নেগলেক্ট করে দিই, নেগলেক্ট করে আমরা নিয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই ল্যামডা স্কোয়ার, এইটুকুনি টার্ম পর্যন্ত ইউজ করতে হবে বা রাখতে হবে। তাহলে এইখানে তুমি দেখতেই পাচ্ছ এই যে মিউটা কি বলতো? মিউ হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাকে কিভাবে ডিফাইন করা হয়ে থাকে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এভাবে লিখে থাকি আমরা, ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড, সো স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস বা ভ্যাকিউম, ফ্রি স্পেস ভ্যাকিউম বলতে পারো, এটাকে আমরা সি বলতে পারি। হ্যাঁ, আর কি স্পিড অফ লাইট ইন মিডিয়াম, খুব ইম্পর্টেন্ট মিডিয়াম, সেটাকে তুমি ভি বলতে পারো। বুঝতে পারলে? সুতরাং মিউ ইকুয়াল টু আমরা লিখে থাকি সি বাই ভি। ওকে, এইটা হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন। অনেক কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশন ভুল করে, সবাই কিন্তু এরকম এটা লিখতে চায় যে ভাই মিউ এ সাইন আই ইকুয়াল টু মিউ বি বা মিউ জি সাইন আর, তো এইটাকে মানে সাইন আই বাই সাইন আর, সেটাকে বলে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। না, সেটা না, এটা স্নেলের সূত্র বাবা। এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কনস্ট্যান্ট এসছে, তার ডেফিনেশনটা কি? তার ডেফিনেশন হচ্ছে তোমার এটা, ঠিক আছে? এইবার আমার কোশ্চেন হচ্ছে এটাই যে মিউ ইকুয়াল টু কিন্তু আমরা ভি বাই সি বলতে পারি না। কেন পারি না? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো এগুলো সব বলেছিলাম, ঠিক আছে? যাই হোক, আমাদের মেন জিনিসটাকে আমরা ফোকাস করি, মেন জিনিসটাকে। সো তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ল্যামডাটা কি? ল্যামডা তোমার ওয়েভলেন্থ, তাই তো? দিস ইজ ওয়েভলেন্থ। সো তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে লাইটটা পড়ছে, সে লাইট একটা ওয়েভলেন্থ রয়েছে। তাহলে লাইটের ওয়েভলেন্থের সাথে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা রিলেশন। ওয়েভলেন্থ যদি বাড়ে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কমবে, তাই তো? সো যদি এরকম হয় যে ল্যামডা ইনক্রিজ করে, তাহলে কি হবে? ডিক্রিজ করবে। বা ল্যামডা যদি ডিক্রিজ করে, তাহলে বলবে মিউ ইনক্রিজ করছে। ক্লিয়ার? তার মানে এই যে একটা মেটেরিয়াল তুমি প্রিজম নিয়েছো, প্রিজমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, লাইটের জন্য চেঞ্জ হচ্ছে, মানে ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে। তাহলে অনেকে এটা ভাবে ভাই এটা মেটেরিয়াল, তো মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফিক্স পাবে না, সেটা কিন্তু ডিপেন্ড করে, লাইটের উপর ডিপেন্ড করে। বুঝতে পারলে? কিন্তু লাইটের উপর ডিপেন্ড করে, কোন কালার পড়ছে তার উপর ডিপেন্ড করে। যেরকম দেখো এবার এই যে প্রিজমটা আমরা রেখেছিলাম, প্রিজমের মধ্যে দেখো
যে লাল কালারটা দেখো কম ডেভিয়েশন, বাট ভায়োলেট কালারের ক্ষেত্রে ডেভিয়েশন সব থেকে বেশি। তার মানে কি, তুমি যদি দেখো ওয়েভলেন্থ দেখো, এই যে এদিক থেকে আমি এদিকে তুলেছি, ওয়েভলেন্থ কি হচ্ছে, ইনক্রিজ করছে, ওয়েভলেন্থের ইনক্রিজ হচ্ছে, এর ওয়েভলেন্থ কম। যদি ল্যামডা ভি আর যদি আমি ল্যামডা আর লিখি, তাদের মধ্যে কার ওয়েভলেন্থ সব থেকে বেশি, ল্যামডা আর। মানে রেড যে কালার, রেড কালারের ওয়েভলেন্থ কিন্তু বেশি। তাহলে ওয়েভলেন্থ যদি বেশি হয় তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হবে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কম হয় তাহলে কি লিখবে তুমি এখান থেকে, ভি ইকুয়াল টু সি বাই মিউ লিখবে। তাহলে তুমি জানো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হলে ভেলোসিটি কি হবে, বেশি হবে মিডিয়ামটায়। তার মানে লাল কালারের জন্য কি ভেলোসিটি বেশি হবে, কারণ ভালো করে জিনিসটা বোঝো, লাল কালারের ক্ষেত্রে কি আমি যদি, আচ্ছা এখানে তোমাকে বুঝিয়ে দিই, ফর আমি যদি রেড কালার ক্যান্সেল করি, রেড অ্যান্ড ভায়োলেট, ওকে, আমি যদি এই দুটো কালার যদি ক্যান্সেল করি কি হবে, তাহলে তুমি এখনই দেখলে রেড কালারের ওয়েভলেন্থ ল্যামডা, ভায়োলেট কালার ওয়েভলেন্থ ল্যামডা ভি, কার বেশি, এটা বেশি। এইবার তুমি এখন রিলেশন দেখলে, কচিস রিলেশন, সেখান থেকে বলছো তুমি যে মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কয়ার, এ বি হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কোএফিশিয়েন্ট বলতে পারো। সো রেড কালারের যেহেতু ওয়েভলেন্থটা বেশি, সুতরাং রেড কালারের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভায়োলেট কালারের থেকে কম হবে। ওকে ফাইন। এবার ভেলোসিটির কথা যদি দেখি, দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কম হয় ভেলোসিটি বেশি হবে, সুতরাং ভি আর ওকে। তাহলে লাল আলোর ক্ষেত্রে দেখো ভেলোসিটি বেশি, তার মানে কি, সে ফুস করে চলে যাবে। মানে ব্যাপারটা এরকম, একটা এক্সাম্পল দিয়ে ভাবো, ধরো জলের মধ্যে তুমি বন্দুক ছুড়লে, গান গান দিয়ে তুমি শ্যুট করলে, আর তুমি হাতের ঢিল ছুড়লে, কি হবে, যেটা হাতের ঢিল ছুড়লে সেটা তোমার মনে করো ভায়োলেট কালার, আর যেটা গান শট করলে সেটা তোমার রেড কালার। গান শট ভেলোসিটি বেশি পাবা, তাহলে কি ফুল করে চলে গেল, ফুল করে চলে গেল, তাই না, মানে বেশি বাঁকলো না, এখানে এসে তো বেশি বাঁকে নেই, নোটার পরে বেশি বাঁকে নেই। বাট যে ভায়োলেট কালার তার কি ওয়েভলেন্থটা কম, ওয়েভলেন্থ কম, সুতরাং তার ভেলোসিটি কম দেখলাম আমরা, ওয়েভলেন্থ কম হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হলে পরে ভেলোসিটি কম। তাহলে এই কাঁচ মিডিয়ামের ভিতরে বা প্রিজমের ভিতরে তার ভেলোসিটি কম, মানে তুমি একটা ঢিল ছুড়লে তো কি হবে, পড়ে যাবে, মানে আস্তে আস্তে হবে, টিক 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 টিক, বুঝতে পারলে, তার মানে কি এর ভেলোসিটি কম, তাহলে দেখো এর ডেভিয়েশন বুঝতে পারলে, খুবই কচিস লটা কিন্তু খুবই খুবই, কচিস ল থেকে কিন্তু আমরা জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। ওকে, এবার যে প্রশ্নটা করছিলাম যে প্রিজম কি লাইট উৎপন্ন করছে, তোমরা অলরেডি বুঝে গেছো লাইট উৎপন্ন করছে না, তাই তো, তাহলে সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি, ঠিক আছে। সো শুধুমাত্র প্রিজম কি করে, লাইট মানে একটা যৌগিক লাইট সেটাকে সেপারেট করে দেয় অনেকগুলো লাইট। ওকে, তো আমাদের মেন যে মোটিভ হবে যে প্রিজম লাইট তৈরি করতে পারে না, প্রিজম প্রিজম does not create color, সি ও এল ও আরও বলা হয়, ইউ আরও বলা হয়, যা খুশি বলবে, ঠিক আছে। এটা শুধুমাত্র কি করে বলাতে, এটা কিন্তু মানে সেপারেট করে দেয়, ডিফারেন্ট কম্পোনেন্টে ভেঙে দেয়, এটা আমরা জানি, এটা একটা সুন্দর পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি। তো একটা প্রিজম নিলাম, একটা প্রিজম, ওকে, এইখানে আমি একটা কায়দা করে একটা স্লিট বানাবো, কি বানাবো, একটা স্লিট, হ্যাঁ, একটা সরু নাইফ করে দিলাম, নাইফ করে দিচ্ছি, এটা একটা স্লিট বলতে পারো, তুমি এস বলো, স্লিট। আর এইখানে আমি একটা প্রিজম নেবো, বাট প্রিজমটাকে উল্টে দেবো, মানে এইরকম, বেস
ফেসটাকে উপরে দিয়ে দিলাম, কেউ মনে করো ধরে আছে, বুঝতে পারলে? সো এটা প্রিজম, সাপোজ এ বি সি, দিস ইজ এ প্রাইম বি প্রাইম সি। ওকে, এবার তুমি একটা লাইট ফেললে, সাপোজ এখান থেকে একটা লাইট গেল, লাইট আসলো, স্লিট ধরে নাও তুমি, স্লিট আসলো, বা ঠিক আছে লাইট গেল, লাইটটা ধরলাম হোয়াইট কালার, দিস ইজ হোয়াইট কালার, হোয়াইট লাইট। ওকে, এটা হোয়াইট লাইট পড়লো, তাহলে হোয়াইট লাইট যখন পড়ছে তখন কী হবে বলো তো, সাতটা রঙে ভেঙে যাবে, তাই তো? তাহলে এই দিকটা তোমার ভায়োলেট হবে, এই দিকে চলে যাচ্ছে ভায়োলেটটা, এদিকে তোমার রেড হবে, মানে এইরকম এরকমভাবে ভেঙে যাচ্ছে, এরকম আর কি আমি দেখাচ্ছি। সুতরাং এটা রেড, ভায়োলেট, এখানে আরও থাকবে ইয়েলো কালার একটা যাবে, ধরো এই ইয়েলো কালার বেরোলো একটা মনে করো, আমি চাইছি এই ইয়েলো কালারটাকে, বোঝা যাচ্ছে না, অন্য কালারটাই দেখাই, এই একটা ইয়েলো কালার যাচ্ছে মনে করো, ঠিক আছে? এবার আমি কি করলাম, এমন একটা স্লিট করে দিয়েছি যে স্লিটটার মধ্যে দিয়ে একটা বর্ণের লাইটই পাস করবে, দিস ইজ ইয়েলো কালার, ইয়েলো। ওকে, সো এই স্লিটটার ভেতর দিয়ে একটা বর্ণের মনে করো পাস করবে, ইয়েলো হতে পারে, তুমি রেডও পাস করবে, যা খুশি, বা তুমি গ্রিনও পাস করবে, যে কোনো একটা কালার তুমি এখান দিয়ে পাস করবে, একটা কালার পাস করাচ্ছে তুমি ওদিক দিয়ে, তাহলে এই স্লিট দিয়ে একটা কালার গেল, গিয়ে দেখো এই প্রিজমটার উপর পড়বে, যখন প্রিজমটার উপর পড়বে তখন কি হবে, এখান থেকে কিন্তু একটা কালার কিন্তু পড়েছে, এই কালারটা কিন্তু ইয়েলো কালার, এটা মাথা রাখিয়ে গেছে, হ্যাঁ এটা ইয়েলো কালার, বা যে কোনো কালার তুমি নিতে পারো, সেটা মেবি অর গ্রিন হতে পারে সেটা। ওকে, বাট অনলি ওয়ান কালার, ইট শুড বি অনলি ওয়ান কালার। ওকে, সো এদিকে একটা কালার বেরোলো, এই আসলো, তাহলে এই কালারটা কী হচ্ছে দেখো, এদিক দিয়ে বেরোবে, এইখান দিয়ে রিফ্র্যাকশন হবে। সো তুমি যদি এখানে স্ক্রিন রাখো, এটা তোমার সাপোজ স্ক্রিন, তুমি যদি এখানে স্ক্রিন রাখো তাহলে তুমি দেখতে পাবে এই স্ক্রিনটার উপরে কিন্তু মানে এই যে লাইট পড়েছে, এইখানে কিন্তু তুমি এইটা এই কালারটাই শুধু পাবে, সাপোজ এটা তোমার গ্রিন কালার, গ্রিন কালারটা দেখাচ্ছি, তুমি গ্রিন নিতে পারো, দিস ইজ গ্রিন, মানে যে যে লাইটটা এখানে এসে পড়লো, যে কালারটা, সেই কালারটা তুমি এখানে পাচ্ছ, এখানে তুমি কি বুঝতে পারছো, একটা কালার পড়েছে, সেই একটা কালারে কিন্তু তুমি এখানে পেয়েছো রে বাবা, তাই মানে কি, তার মানে কি একটা বর্ণ যদি পড়ে, একটা স্পেকট্রাম যদি পড়ে, তাহলে সেই স্পেকট্রামটাই পাচ্ছি আমরা। কিন্তু যদি হোয়াইট লাইট পড়ে, মানে যৌগিক লাইট, আলো, সেটা কি হচ্ছে, তার মধ্যে যে আরো অনেকগুলো লাইট রয়েছে, মানে তুমি যদি এই যে ভিজুয়াল বলি আমরা, এই সাতটা কালার, রামধনু, এদেরকে তুমি যদি কম্বাইন করে দাও, তুমি সাদা আলো পাবে। যেরকম এই একটা প্রাকৃতিক এক্সাম্পল কি, আমরা রামধনু দেখতে পাই, আমরা রামধনু দেখি, তাই না? যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরে কিন্তু আমরা রামধনু দেখি, এবং ধরো সূর্যটার অপোজিটেই দেখবে তুমি, মানে যেদিকে সূর্য যাচ্ছে ঠিক তার অপোজিট দিকে তাকাও, তুমি রামধনু দেখতে পাবে, গ্যারান্টি পাবে, একটা প্রাকৃতিক এক্সাম্পল। মানে যে সাদা আলো, সাদা আলোর মধ্যে কিন্তু সাতটা রং রয়েছে, হ্যাঁ, তাদের কম্বিনেশনটাকেই আমরা সাদা আলো বলি, বুঝতে পারলে? সুতরাং সাদা আলোর মধ্যে সাতটা রং রয়েছে অলরেডি, তো প্রিজমটা কী করে, সেই সাতটা রংটাকে সেপারেট করে দেয়। সাতটা কালার, তাদের ওয়েভলেন্থ ডিফারেন্ট, ওয়েভলেন্থ ডিফারেন্ট হওয়ার দরুন তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হয়, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্ট হওয়ার দরুন তাদের ভেলোসিটি ডিফারেন্ট হয়, তো ভেলোসিটি ডিফারেন্ট হওয়ার দরুন তারা পরস্পর থেকে সেপারেট, বুঝতে পারলে? এই যে প্রিজমের মাধ্যম, এই মাধ্যমে গিয়ে তাদের ভেলোসিটি ডিফারেন্ট হয়ে যায়। এবার তোমার প্রশ্ন করতে পারো যে আচ্ছা স্যার, এইখানে ধরুন যে লাইটটা আসছে তার স্পিড সি, লাইটের স্পিড, তাহলে এই মিডিয়ামটা যখন আসছে তখন তার স্পিড কত হবে, ভি, সবার কিন্তু কি না, এটা কিন্তু ভ্যারি করবে, ইট শুড বি ভ্যারিড, হ্যাঁ, কারণ কি, রেড কালারের জন্য ভেলোসিটি বেশি হবে, ভায়োলেটের জন্য কম হবে, সুতরাং এটা কিন্তু ভ্যারি করবে, এটা একটা ভ্যারিয়েবল ভেলোসিটি। এবার যখনই প্রিজমটার থেকে বাইরে বেরিয়ে আসবে, তখন যখনই স্পেসে চলে আসবে, তখন কিন্তু আবার তাদের স্পিড কিন্তু সি হয়ে যাবে, কারণ ভ্যাকুয়াম
में তাদের স্পিড দেওয়া সি, ভ্যাকুয়ামে তাদের স্পিড সি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে দেখো, মানে এরকম প্রশ্ন আর কি, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন একটা, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম আর কি, যে প্রথমে তো এনার্জি বেশি ছিল, মানে লাইটের স্পিডটা বেশি ছিল, ওটা মিডিয়ামের মধ্যে দিয়ে গেল, কমে গেল, আবার মিডিয়াম থেকে বেরিয়ে যখন ফ্রি মিডিয়ামে আসলো আবার তার বেড়ে গেল। কী করে পারলো? কেউ কি গিয়ে গিয়ার করে দিল, কেউ কি গিয়ে অ্যাক্সেলেট করে দিল, কেউ কি বাড়িয়ে দিল? এরকম তো হয়, হয় কি, মানে ধরো আমাদের এনার্জি লস হয়ে গেল, হুট করে এনার্জি করে বেড়ে গেল, দেন এরকম একটা প্রশ্ন চলে আসে। সো যারা কমেন্ট মানে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, আচ্ছা, সো জিনিসটা বুঝতে পারলে আশা করি। সো একটা কালার যদি পড়ে তাহলে আমি একটা কালারই পাবো, কারণ এখান থেকে আমরা এইটুকুনি বুঝতে পারছি যে প্রিজম কিন্তু কোনো কালার ক্রিয়েট করতে পারে। কারণ কি দেখো, একটা কালার যখন পড়লো মানে একটা বর্ণ যখন পড়লো, সেটা একটা বর্ণই তৈরি করলো, একটা বর্ণই দিল, যে বর্ণটা ছিল সেই বর্ণটা দিল। যদি কালার সৃষ্টি করতে পারতো তাহলে কি একটা বর্ণকে কিন্তু অন্য কালারেও সে মানে ক্রিয়েট করতে পারতো, এটা হয় না। সুতরাং প্রিজম কিন্তু কালার ক্রিয়েট করতে পারে না। এবার এই যে আমরা সাদা আলোকেই বলছি তার মানে কম্পোজিট নেচার বলছি, এগুলো খুবই মানে এই ফিজিক্সগুলো জানতে হবে, হ্যাঁ অনেকে পড়ায় না জিনিসগুলো, মানে শুধু অঙ্ক করানোর জন্য স্কিপ করে চলে যায়, বাট ফিজিক্সগুলো জানতে হবে না। তো দেখো, এই যে সাদা আলো, সাদা আলোকে আমরা কি বলছি? কম্পোজিট নেচার অফ লাইট, তাই তো, মানে দিস ইজ দ্য কম্পোজিট নেচার অফ হোয়াইট লাইট। হোয়াইট লাইটটা আমরা কি দেখতে পাচ্ছি? কম্পোজিট নেচার, মানে যৌগিক প্রকৃতি, তাই তো। এটা কিন্তু আমরা পরীক্ষা করে দেখতে পারি। কী করে? সিম্পল একটা এক্সাম্পল, কিছু না বাবা, নিজেই করতে পারবো। একটা প্রিজম নিলে হলো, একটা তুমি সাদা আলো ফেলো, ডিং ডিং ডিং, এটা হোয়াইট কালার চলে গেল, হোয়াইট কালার লাইট চলে গেল, কী হবে? অনেকগুলো তো ভেঙে যাবে, সিম্পল ব্যাপার। এদিক দিয়ে এই হলো একটা ভায়োলেট, আর এই দিয়ে এই হলো একটা রেড, তাই তো, হলো। এবার তুমি কি করবে? এইখানে একটা উল্টো তুমি প্রিজম নিয়ে কি হবে? এখানে তাহলে অনেকগুলো কালার একসাথে পড়ছে, তাই তো, প্রিজমটার উপরে অনেকগুলো কালার একসাথে পড়ছে, তাহলে তারা কি করবে? আবার তারা গিয়ে মিলিত হয়ে যাবে না, গিয়ে বেরোবে, তাই তো, মানে আচ্ছা এটাকে এরকম এই যে এই বেরোলো, আর এটাও গিয়ে এই বেরোচ্ছে, বেরিয়ে দেখো কালো করে দেখো, বেরিয়ে এইখানে গিয়ে পর্দায় গিয়ে মিলিত হলো, স্ক্রিন করেছে, পর্দায় গিয়ে মিলিত হলো, পর্দায় কিন্তু এসে কিন্তু সাদা আলোয় দেয়, মানে এখানে দুটো দেখালাম, এখানে আরও রয়েছে, তাহলে এই পর্দায় এসে কী কালার দিচ্ছে? হোয়াইট কালার দিচ্ছে, হোয়াইট লাইট পাচ্ছে, বুঝতে পারলে? তাহলে কী বুঝতে পারছি? যে প্রিজমটা, হ্যাঁ, প্রিজমটার ওপরে যখন হোয়াইট কালার ফেলছি আমরা, সেটা কিন্তু সাতটা রঙে ভেঙে দিচ্ছে, আবার সেটাকে যদি আমি উল্টো প্রিজমে রাখি তাহলে কী হবে? সেই সাতটা আলো আবার একসাথে গিয়ে কম্বাইন করে সাদা আলো উৎপন্ন করে দিচ্ছে, তাহলে সাদা আলোর মধ্যে সাতটা কালার রয়েছে, সেটা বুঝতে পারছি। ক্লিয়ার? এই জিনিসগুলোই নিউটন সুন্দরভাবে পড়ে গেছে, হ্যাঁ। তো আমরা এইটুকুনি ক্লিয়ার হয়ে বলতে পারছি যে সাদা আলোর মধ্যে কিন্তু সাতটা রঙ রয়েছে। এখান থেকে নিউটন একটা এক্সপেরিমেন্ট মানে করেছিলেন, যেটা গ্র্যাজুয়েশন পড়ানো হয়ে থাকে, সেটাকে বলে আমরা নিউটনস কালার ডিস্ক, বা মানে এটা আছে খেয়াল নেই আমার, যাই হোক নিউটন কালার ডিস্ক তোমরা নিজেরাও বাড়িতেও বানাতে পারবে। কি কিছুই না, মানে সো নিউটন কালার ডিস্ক মানে কেরম একটা তুমি ডিস্ক নেবে, তুমি ডিস্ক নেবে, ডিস্ক মানে তুমি এরা কাঠের চাকতি বলতে পারো, ঠিক আছে। তো সেখানে কি করবে? তুমি এই ডিফারেন্ট কালারগুলো কোনো কিছু দিয়ে, মানে ধরো তুমি পেপার হোক বা যাই হোক তার উপর কালার করলে, ধরো আকাশি কালার করবে, এখানে
যে কালারগুলো হচ্ছে ভিজুয়াল, সেগুলো সব তুমি করে দাও। করে দিলে পরেই তুমি কি দেখতে পাবে, করে দিলে তুমি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে। করে দিলে এটা দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। এইবার তুমি যেটা করবে, এটাকে তুমি ঘোরাও, এবার এটাকে তুমি রোটেট করো, এটা রোটেশন দাও তুমি, কোনো কিছু দিয়ে যুক্ত করে দিয়ে এটাকে ঘোরাতে হবে, অনেক জোরে জোরে ঘোরাও। ঘোরালে তুমি দেখতে পাবে এখানে 7টা ডিফারেন্ট কালার নেই, সমস্ত কালার কম্বাইন্ড হয়ে হোয়াইট কালার শো করছে। হোয়াইট কালার বুঝতে পারলে? এটাকে যখন তুমি ঘোরাবে, পাইপটাকে জোরে ঘোরাবে, তখন তুমি দেখতে পাবে যে এখানে কিন্তু আর এই ডিফারেন্ট ডিফারেন্ট কালার নেই, এখানে কিন্তু সব কম্বাইন হয়ে হোয়াইট কালার হচ্ছে, যেটা আমি একটু আগে দেখালাম। তাই এই নিউটন একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়ে, তো এটাকে বলা হয়ে থাকে নিউটনস কালার ডিস্ক বলে থাকে। বুঝতে পারলে? তো এখানে কিন্তু তুমি এইরকম এই কালার দেবে না, তুমি যেটা জানো ভিআইডি, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এই 7টা কালার, যে 7 কালার রয়েছে, এই 7 কালারই কিন্তু এখানে অ্যাড করবে। ওকে, বাড়িতে বানাবে, বানিয়ে দেখবে তুমি। ওকে, জোরে ঘোরাতে বলছি কিন্তু, হ্যাঁ, কারণ আমাদের চোখের পলক 1/10 সেকেন্ড, মানে মানে এইটুকুনি পর্যন্ত সে কিন্তু মানে এর থেকে মানে স্পিডে ঘোরাতে পারে, ঠিক আছে? তার ফলে কি 1/10 সেকেন্ড, বুঝতে পারলে? তবে কিন্তু চোখটা কিন্তু আর বুঝতে পারবে না, ডিফারেন্ট করতে পারবে না, ডিফারেন্সিয়েট করতে পারবে না। ওকে, অনেক ফিজিক্স পড়লাম। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি, কৌণিক বিচ্ছুরণ বা অ্যাঙ্গুলার ডিসপারশন অ্যান্ড ডিসপারসিভ পাওয়ার, খুব ইম্পর্টেন্ট। সো অ্যাঙ্গুলার ডিসপারশন, এক এক করে বলি। অ্যাঙ্গুলার ডিসপারশন অ্যান্ড ডিসপারসিভ পাওয়ার, সেটাকে আমি পরে সেটাই বলছি। আচ্ছা, অ্যাঙ্গুলার ডিসপারশনটা কি? দেখো, কিছুই না, এই তো প্রিজম রয়েছে আমাদের, তাই না? তাহলে যখন এই লাইট একটা পড়ছিল, এই লাইট এসে পড়লো, লাইট কি করলো, দুটো কালারে ভেঙে দিল, দুটো নয়, 4টা কালারে ভেঙেছে। এই একটা, এই এটা তোমার ভায়োলেট গেল, এই দিয়ে এই তোমার রেড গেল, মানে এখানে তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ, ঠিক আছে, ফাইন। এইবার তুমি যদি এইটাকে যদি এক্সটেন্ড করো এখানটায়, তাহলে তুমি দেখতে পাবে এদের কতখানি করে ডেভিয়েশন করছে। এই রেড কালার এখান থেকে এসছে, আর এটা তোমার রেড, আর ভায়োলেট, গ্রিন। এই ভায়োলেট কালার দেখো এখান থেকে এসছে, মানে মনে হচ্ছে যেন এখান থেকে বেরিয়ে এসছে, তাই তো? এখানে কাট করলো। দেখো, যদি প্রিজমটা না থাকতো, তাহলে রেড কালারটা কি হতো, এই দিক দিয়ে বেরিয়ে চলে যেত, ভায়োলেট কালারটা এদিক দিয়ে বেরিয়ে চলে যেত, তাহলে কতখানি ডেভিয়েশন হয়েছে। তাহলে রেড কালারের ডেভিয়েশন দেখো, সো রেড কালার ডেভিয়েশন দেখো এটা। সো ডেভিয়েশনটাকে আমি ডি বা ডেল্টা, যা খুশি বলো তুমি, DV/DR বলি রেড কালারের জন্য। আর ভায়োলেট কালারের জন্য যে ডেভিয়েশন দেখো এইখান থেকে এইখান, সুতরাং DV। বুঝতে পারলে কি? এইটাই কি তাদের ডেভিয়েশন, কতখানি করে ডেভিয়েশন, চ্যুতিকোণ, বাংলায় তো চ্যুতিকোণ বলে, অন্তিজমের ক্ষেত্রে পড়েছিলাম। তাহলে এদের যে ডিফারেন্স, সেটাকেই বলা হয়ে থাকে কৌণিক বিচ্ছুরণ। তাহলে এই যে রেড কালার, এবার আমি এখানে রেড কালার ধরেছি আর ভায়োলেট কালার ধরেছি, তুমি সেখানে যে কোনো দুটো বর্ণের লাইট নিলেই হলো, রেড ভায়োলেট নিতে হবে তার কোনো কথা নেই, একটা এক্সাম্পল, ঠিক আছে? সেখানে তুমি গ্রিন নিতে পারো, অরেঞ্জ নিতে পারো, তাদের মধ্যে যে ডেভিয়েশন, হ্যাঁ, তাদের মধ্যে মানে রেড কালার একটা ডেভিয়েশন, ভায়োলেট কালার ডেভিয়েশন রয়েছে, তাদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাকে বলা হয়ে থাকে কৌণিক ডিসপারশন। থিটা ইকুয়াল টু, যেরকম ধরো এখানে ডিভিটা বেশি, সুতরাং ডিভি মাইনাস ডি,
এটাকে বলা হয় থাকে কৌণিক বিচ্ছুরণ। এটা ডেফিনেশন, এটা ডেফিনেশন অফ কৌণিক বিচ্ছুরণ। ফাইন। এবার আমরা যেহেতু এখানে এই প্রিজমটা ধরেছি, প্রিজমটা কি থিন প্রিজম, পাতলা প্রিজম। কারণ আমি প্রথমেই বলেছিলাম যখন পাতলা প্রিজম পড়িয়েছিলাম, পাতলা প্রিজম নিয়েই কাজ হবে যা হওয়ার। সো পাতলা প্রিজমের জন্য যে কন্ডিশন আমরা পড়েছিলাম, যে ডেভিয়েশনের যে ফর্মুলা, সেটা কি পেয়েছিলাম? ডেভিয়েশন ডেল্টা বা ডি দ্যাট ইজ ইকুয়াল টু এই অ্যাঙ্গেল, প্রিজম অ্যাঙ্গেল দ্যাট ইজ এ, সো প্রিজম অ্যাঙ্গেল ইনটু মিউ মাইনাস, মিউটা কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস বা প্রিজম, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু যে মিডিয়ামে রেখেছি সেই মিডিয়ামে। আর এটা তোমার প্রিজম কোণ, জানি এগুলো আমরা সব। সো নাম দিই, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। সুতরাং তাহলে আমি এখানে কি বলতে পারি এখন? থিটা ইকুয়াল টু, দেখো তাহলে ভায়োলেটের জন্য কি ডিভি বলবো আমি, তাহলে ডিভি মানে তুমি বলবে প্রিজম অ্যাঙ্গেল তো সবার ক্ষেত্রে এক হবে এ, আর মিউটা তুমি কি বলবে? মিউ ভি মাইনাস 1 মাইনাস এ মিউ আর মাইনাস, বুঝতে পারলে? সেটা পাচ্ছি না। তো এটাকে যদি একটুখানি ক্যালকুলেট করি আমরা, সুতরাং থিটা ইকুয়াল টু বলতে পারি, এ দেখো সবার মধ্যে রয়েছে, সুতরাং মিউ ভি, এটা মাইনাস মিউ আর, এটা -1 আর মাইনাস +1 কেটে যাবে, সুতরাং এটা পড়ে থাকবে। সুতরাং থিটা ইকুয়াল টু এ ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর, এটা পড়ে আছে। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার আমি যদি মিডিল কালার কনসিডার করি, সো মিডিল কালারটা কি ছিল বলেছিলাম, সেটা হচ্ছে তোমার ইয়েলো কালার, তাই তো, বা তোমার অ্যাভারেজ যে কালারটা সেটা তোমার অ্যাভারেজ অথবা মিডিল কালার, মিডিল কালার। মিডিল কালারটা কি বলো? ইয়েলো কালার, তাই তো। সো এই ইয়েলো কালারের জন্য আমি কনসিডার করলাম যে এর চ্যুতি কতখানি হয়েছে, সাপোজ এর চ্যুতি হয়েছে ডেল্টা, ডেল্টা বলতে ডেভিয়েশন, ডেভিয়েশন, ওকে, ডেভিয়েশন অফ ইয়েলো কালার, ইয়েলো কালার, তাহলে এতখানি ডেভিয়েশন হয়েছে ইয়েলো কালারের, তাহলে ওর জন্য তুমি কি বলবে? ডেল্টা ইকুয়াল টু এ ইন্টু মিউ মাইনাস 1, এটা তুমি বলছো, সূত্র এটা আমরা জানি। সো এখানে যে মিউটা লিখলাম, মিউটা কি? তাহলে যেহেতু মিডিল মানে অ্যাভারেজের গল্প চলে আসছে, তাহলে এর জন্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এটা, তাহলে আমি যদি অ্যাভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করি, সুতরাং অ্যাভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মিউ, এটা কী হবে? অ্যাভারেজ করতে গেলে কী করে তুমি ওই যে লাল লাল যে ভায়োলেট পেয়েছে তাদের যোগ করে ভাগ করে দিবে, তাই তো। সুতরাং মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই দিস, সো অ্যাভারেজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাবো এখানে আমি। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমি এখান থেকে দেখো কী করতে পারি, আমার যে থিটা ছিল, নাম দিয়েছিলাম তো, হ্যাঁ 3 নম্বর ইকুয়েশনটা কী বলো? সুতরাং ফ্রম ইকুয়েশন 3 থিটা ইকুয়াল টু আমি বলতে পারি এ ইন্টু এত, তো সুতরাং এ মানে কি লিখতে পারি? এ মানে ডেল্টা বাই মিউ মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা, সো এ মানে লিখবো আমি ডেল্টা বাই মিউ মাইনাস 1 ইন্টু এখানে মিউ ভি মাইনাস মিউ আর, মিউ ভি মাইনাস মিউ আর, এটা লিখতে পারি আমি, তাই তো। সো এই মিউ ভি মাইনাস মিউ আর এইটাকে কিন্তু আমরা যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কি বলবো, ওই ডিফারেন্সটা বলতে পারি না, তাই না, ডিফারেন্স। সো মিউ ডি, ডি মিউ বলতে পারি, ডি মিউ ইন্টু ডেল্টা ডিভাইডেড বাই মিউ মাইনাস 1, ওকে। সো এইটা কিন্তু আমরা এখান থেকে বলতেই পারি। এখানে মিউ মানে কিন্তু আবার এইটা মিউ ভি প্লাস মিউ আর ডিভাইডেড বাই 2, ওকে। সুতরাং এটা কিন্তু একটা ফর্মুলা আমাদের, হ্যাঁ। সো এই থিটাটা কি আমাদের? সেটা তোমার অ্যাঙ্গুলার ডিসপারশন, তো অ্যাঙ্গুলার ডিসপারশন ইকুয়াল টু ডি মিউ, বা তুমি এটাই মনে রাখতে পারো, এটাকে তুমি মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। থিটা ইকুয়াল টু ডেল্টা ইন্টু মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1, এটাকেও তুমি
নিউটন হয়তো তোমাকে বলেনি, তোমাকে রেড কালার ভায়োলেট কালারের জন্য বলেছে, তাহলে তুমি মিউটা বের করতে পারবে। সুতরাং এই জিনিসগুলো, এই তথ্যগুলো তোমাকে একটুখানি মনে রাখতে হবে। হ্যাঁ, আশা করি জিনিসটা বুঝতে পারলাম। ওকে ফাইন। নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি, ডিসপারসিভ পাওয়ার। ওকে, এটাকে সাধারণত ওমেগা বা ডাব্লিউ বলতে পারো, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, জিনিসটা কি, একদম সিম্পল, কিছুই নেই। তো এটাকে ডিফাইন করা হচ্ছে ঠিক এইভাবে, এই যে আমরা ডেভিয়েশন করলাম, বা ডেভিয়েশন কথা থেকে এখন আমি নতুন টার্ম শিখেছি, এটা কি, অ্যাঙ্গুলার ডিসপারশন। এটা কিন্তু যে দুটো লাইটের মধ্যে যে ডেভিয়েশন, সেই ডেভিয়েশনের যে ডিফারেন্স, সেটাকেই বলছি অ্যাঙ্গুলার ডিসপারশন। ওকে, সুতরাং আমি এখান থেকে বলবো কি অ্যাঙ্গুলার ডিসপারশন। অ্যাঙ্গুলার ডিসপারশন মানে যেরকম ধরো ডিভি মাইনাস ডিআর। অ্যাঙ্গুলার ডিসপারশন ডিভাইডেড পাওয়ার মানে কি, যেরকম মানে কতটা ক্ষমতা, ঠিক আছে। সো ল্যামডা, ল্যামডাটা কি, তোমার ইয়েলো কালার বা মিডিল কালার, মিডিল কালারের যে চ্যুতি, বা এটাকে সিম্পল ভাষা তুমি বলতে পারো তুমি অ্যাভারেজ ডেভিয়েশন, ডেভিয়েশন, এটাই কি, দিস ইজ ফর, এটা কিন্তু ইয়েলো কালারের জন্য হয়ে থাকে, কারণ ইয়েলো কালারটা কি মিডিল কালার বা অ্যাভারেজ কালার, বুঝতে পারলে। ওকে, তাহলে এইটাই তোমার ডেফিনেশন, দিস ইজ ইউর ডেফিনেশন অফ dispersive power. So angular dispersion divided by average deviation. Okay, so সুতরাং তুমি এখান থেকে বলতে পারো ওমেগা ইকুয়াল টু, এটা মানে থিটা ডিভাইডেড বাই ল্যামডা। ওকে, আবার থিটা মানে তুমি ক্যালকুলেট করেছো, ওমেগা ইকুয়াল টু থিটা মানে তুমি এটা ক্যালকুলেট করেছো যে ডি মিউ ইনটু ল্যামডা ডিভাইডেড বাই মিউ মাইনাস 1 ইনটু ধরলাম এটা ডেল্টা, ডেল্টা ডেল্টা কেটে যাবে। সুতরাং ওমেগা ইকুয়াল টু ডি মিউ ডিভাইডেড বাই মিউ মাইনাস 1, মিউ মাইনাস, এটাও কিন্তু ট্রু। তাহলে এখান থেকে তুমি প্রবলেম করতে পারবে। ওকে, এই বেসিক জিনিসগুলো তুমি মনে রাখবে, তাহলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এখানটা দেখো কি, এখানে তুমি কি বলতে পারো যে থিটা ইকুয়াল টু, তুমি বলতে পারো ওমেগা ইনটু ডেল্টা, এটা তুমি বলতে পারো এখান থেকে। তাহলে দেখো এই অ্যাঙ্গুলার ডিসপারশন তুমি ক্যালকুলেট করতে পারবে যদি তোমার কাছে ডিসপারসিভ পাওয়ার এবং অ্যাভারেজ ডেভিয়েশন জানা থাকবে। ক্লিয়ার হয়েছে? এই যে ফর্মুলাগুলো, এগুলো একটুখানি ইম্পর্টেন্ট, এখান থেকে তুমি প্রবলেম ইজিলি সলভ করতে পারো, যে কোনো প্রবলেম দেখতে পারো সলভ করতে পারো। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলবো, এই আমি স্পেকট্রাম নিয়ে বেশি কিছু আলোচনা করছি না, আমি মেনলি চলে যাব তোমার স্ক্যাটারিংয়ের দিকে চলে যাবো, ঠিক আছে। স্পেকট্রাম নিয়ে বেশি আলোচনা করছি না, স্ক্যাটারিংয়ের দিকে চলে যাবো। সো প্রথমেই যেটা বলা দরকার আমাদের, স্পেকট্রাম অত কিছু বলবো না, জাস্ট একটুখানি জিনিস যেটা না বললে নয়, সেটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, যেটা আমরা আগেও পড়েছিলাম আমরা, সেটা একটুখানি বলবো। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ওকে, তো জিনিসটা কী দেখো, ইলেকট্রোম্যাগনেটিক মানে তুমি বুঝতে পারছো, ইলেকট্রোম্যাগনেটিক মানে লাইট বলতে পারো। ইলেকট্রোম্যাগনেটিক মানেই সেখানে কি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকবে, এবং তারা কি পারপেন্ডিকুলার, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইট বলতে পারো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক ফিল্ডও থাকে। মানে তুমি যদি গ্রাফ দেখো, মানে এরকম হয়ে থাকে, যদি 3 ডাইমেনশনাল গ্রাফ হবে, জাস্ট নর্মাল একটুখানি বলে দিই। ওকে, এটা তোমার প্রপাগেশন
প্রোপাগেশন ভেক্টর এদিক বরাবর যাচ্ছে, মানে ওয়েভটার ভেলোসিটি এদিক বরাবর যাচ্ছে। সো এইটা তোমার সাপোজ ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, এইভাবে যাচ্ছে মনে করো ইলেকট্রিক ফিল্ডটা, আর এইটা তোমার ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট, এই প্লেন বরাবর, দেখতে পাচ্ছ? সুতরাং এই বরাবর একটা ভাইব্রেশন হচ্ছে, এদিক বরাবর ভাইব্রেশন হচ্ছে, এদিক বরাবর হচ্ছে, এগুলো কিন্তু আমি আগের সেমিস্টারে পড়িয়েছিলাম। আর এই দিক বরাবর ভাইব্রেশন হচ্ছে। ওকে, এটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা আচ্ছা, আমরা যেরকম প্রোপাগেশন ভেক্টরটা ক্যালকুলেট করি ই কস বি 1/μ0 ই কস বি। সুতরাং এখানটায় তোমার যদি এটাকে ই দাও তাহলে এটাকে তোমার বি করতে হবে, এটা তোমার বি হওয়া উচিত, ইলেকট্রিক ফিল্ড হওয়া উচিত, তবেই তো তুমি এদের ক্রস প্রোডাক্ট করলে তুমি কি এটা পাবে, তাই না? সো এইভাবে আমরা জিনিসটা পাই। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট থাকে, এবং তারা কি দেখো পরস্পর কিন্তু পারপেন্ডিকুলার রয়েছে এবং সেম ফিল্ড থাকে। এইসব জিনিসগুলো কিন্তু আমরা আগে অনেক ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই জানো। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে স্পেকট্রাম, সেখানে অনেক লাইট রয়েছে, অনেক, সবগুলো কিন্তু ভিজিবল আমাদের নয়, তাদের মধ্যে কিছু ভিজিবল, যে কোন রেঞ্জটুকুনি ভিজিবল সেইটুকুনি জানা দরকার, ঠিক আছে? তারপরে যেরকম যেসব স্পেকট্রামগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, অনেক বিজ্ঞানের অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো সেগুলো যেরকম ধরো আমি যদি বলি গামারে এক্স রে রয়েছে, ইউভি রে রয়েছে, আলট্রাভায়োলেট রে, তারপরে ভিজিবল রেঞ্জ রয়েছে, এখানে ভিজিবল যে বলতে পারো তুমি ভিজিবল রে বলতে পারো, বা ভিজিবল রের যে রেঞ্জ, ঠিক আছে সেটা। তারপরে তোমার ইনফ্রারেড রয়েছে, ইনফ্রারেড, হ্যাঁ, তারপরে রেডিও ওয়েভ রয়েছে, রেডিও। সো তুমি যত এদিক থেকে যত এদিকে যাবে, তো ওয়েভ লেন্থ তোমার কি হবে, ইনক্রিজ করবে, ওয়েভ লেন্থ বাড়বে। বাট তুমি যদি এইদিকে আসো, তোমার এনার্জিটা বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়বে তোমার, আচ্ছা আলাদা করে দেখাই, তোমার এনার্জি বাড়বে, এনার্জি বেশি হবে, বেদন ক্ষমতা বেশি হবে। কারণ এনার্জি বাড়বে, কারণ এনার্জি ই ইকুয়াল টু এইচ ইন্টু বি। এইটা কিন্তু প্ল্যাঙ্কের সূত্র, এইচ তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যার ভ্যালু আমরা বলে থাকি 6.626 ইন্টু 10⁻⁻⁴ জুল সেকেন্ড। ওকে, আর নিউ তোমার ফ্রিকোয়েন্সি, আর ই তোমার এনার্জি, কোয়ান্টাম, মানে এনার্জিটা কেমন হয়ে থাকে দেখো, কোয়ান্টাইজড হয়ে থাকে, ঠিক আছে? তো যাই হোক, আসলে জিনিসটা বলতে পারলাম। সো ফ্রিকোয়েন্সি এদিক বরাবর বাড়ে, ওয়েভলেন্থ এদিক বরাবর কিন্তু বাড়ে। ওয়েভলেন্থ মানে এই দিক থেকে, কারণ ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা কি সি বাই নিউ, বা সি ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ, ঠিক আছে? এই রিলেশনগুলো তোমাদেরকে জানতে হবে, মনে রাখতে হবে, খুবই ভালো লাগে। সি এর স্পিড তোমরা জানো, 3 ইন্টু 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে এইখানে যে রেঞ্জটুকুনি আমরা দেখতে পাই সেটা তোমার এইটুকুনি। তো এইটুকুনি আমাদের কি ভিজিবল রেঞ্জ, হ্যাঁ, এইটুকুনি আমাদের দর্শনে অনুভূতি দেয়। আর এটা আমাদের কি দেয়, হিট দেয়। এই যে সূর্য থেকে লাইট আসছে আমাদের হিট দেয়, এইটা আমাদের প্রচুর ক্ষতি করে, এই লাইটটা আমাদের কি করে, ক্ষতি করে, ক্ষতি করে। ইউভি রে, আলট্রাভায়োলেট রে আমাদের স্কিনের প্রচুর ক্ষতি করে। তারপরে যেরকম এক্স রে, এক্স রেটা কি, এক্স রে, এক্স রে তোমার ইউজ অনেক দেখেছো, চিকিৎসা ক্ষেত্রে প্রচুর ইউজ করা হয়ে থাকে। কারণ তোমার হাড় ভেঙে গেল, হাড় ভেঙে গেলে কি হয়, এক্স রে করা হয়ে থাকে, এক্স রে করে দেখি আমরা যে কোথায় ভেঙেছে, কতখানি ভেঙেছে। গামারে, গামারেটা কি, গামারের ভেদন ক্ষমতা অনেক বেশি, কারণ গামারের
ফ্রিকোয়েন্সি অনেক বেশি হওয়ায় ওয়েভলেন্থ অনেক কম, সুতরাং এর যে কোনো কিছু ভেদ করতে পারে, ইজিলি যে কোনো জিনিস ভেদ করতে পারে, মানে পারমিটিভিটি থেকে এরিয়াটা বের করতে পারে, ঠিক আছে, ভেদ ক্ষমতাটা বের করতে পারে, ঠিক আছে। সো এটাই। আচ্ছা, এবার এদের পাল্লাগুলো একটু মনে রাখা দরকার, মনে রাখতে পারো তুমি, যেরকম আমি কিছু কিছু বলে দিই, যেরকম ধরো তুমি আমাদের ভিভিওর, তো সেটার থেকেই বলি আমি, ওকে, এখান থেকেই বলে দিই। এর ক্ষেত্রে মোটামুটি যেটা হয় 400 থেকে 450 কি ইউনিটটা জানতে হবে না, ন্যানোমিটার। ওকে, এর ক্ষেত্রে হয়ে থাকে 450 থেকে, বুঝতেই পারছো, ভায়োলেট ওয়েভলেন্থ, এটা কি ওয়েভলেন্থের কথা বলছি, হ্যাঁ, এগুলো কিন্তু সব ওয়েভলেন্থের কথা বলা হচ্ছে, এগুলো সব ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ওকে, এটা থেকে তোমার মোটামুটি 500 হয়ে থাকে, এটা 500 ন্যানোমিটার। মিটার মানে কত, 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। ব্লুর ক্ষেত্রে কত হয়, 500 থেকে মোটামুটি 570 ন্যানোমিটার। গ্রিনের ক্ষেত্রে তোমার এই দুটোর ইন্ডিগো আর তোমার ব্লু একই রেঞ্জের মধ্যে থাকে মোটামুটি, ঠিক আছে, এটা একই রেঞ্জের মধ্যেই রেখে দাও তুমি, কাইন্ড অফ সেম। আর এইটা তোমার হয়ে থাকে 500 থেকে 570 ন্যানোমিটার, হ্যাঁ, সব কিন্তু ইন টার্মস ন্যানোমিটার, মিলিমিটার। আর ইয়েলোটা তোমার মোটামুটি 570 থেকে ওই 590 টাইপের। অরেঞ্জটা তোমার 590 থেকে 620, আর রেড তোমার 620 থেকে 750 ন্যানোমিটার। তাহলে এই রেঞ্জগুলো কিন্তু আমরা দেখতে পাই। ক্লিয়ার হয়েছে আশা করি, তুমি জিনিসগুলোকে অ্যাংস্ট্রমের টার্মসেও লিখতে পারো। ওকে, সো এখান থেকে অনেক প্রশ্ন আসে, যেরকম ধরো তোমার রেডিও ওয়েভ, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থের রেঞ্জ কতখানি বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কতখানি। আমি যদি ফ্রিকোয়েন্সির কথা যদি বলি, 10⁻⁴ থেকে অ্যাপ্রক্সিমেট 10⁻⁻10 হার্জ ফ্রিকোয়েন্সির কিন্তু ইউনিট, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি নিউ, নিউটা তোমার 1/টাইম পিরিয়ড হয়ে থাকে, হ্যাঁ, 1/টাইম পিরিয়ড। আমি যদি সেকেন্ড লিখি তাহলে 1/সেকেন্ড ইনভার্স লিখবো, বা 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, এইটা কি বলা হয়ে থাকে হার্জ, হার্জের মধ্যে। ওকে, আমি যদি এক্স রের কথা বলি, সো এক্স রের ক্ষেত্রে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সির কথা বলি, ফ্রিকোয়েন্সি 10⁻15 টু 10⁻20 হার্জ। আর ওয়েভলেন্থ মোটামুটি তোমার 10⁻⁻10 মিটার বলো, বা অ্যাপ্রক্সিমেট 1 অ্যাংস্ট্রম বলতে পারো। এখানে জেনে নাও 1 অ্যাংস্ট্রম মানে কি বাবা, 10⁻⁻10 মিটার। যেরকম লিখলাম 1 ন্যানোমিটার মানে কত, 10⁻⁹ তাহলে তুমি অ্যাংস্ট্রম লেখো আমাকে। গামারের যেরকম আরও বেশি ফ্রিকোয়েন্সি হয়ে থাকে, সেটা 10⁻19 থেকে 10⁻24 হার্জ, বুঝতে পারলে। তো এই জিনিসগুলো তোমরা বইতেই সব পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ওকে, এটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম সম্পর্কে বললাম। এখন যেটা একটু বলবো সেটা তোমার স্ক্যাটারিং, বললো তোমার সবশেষ স্ক্যাটারিং। স্ক্যাটারিং অফ লাইট, কথাটা তোমরা শুনেছো না, কি বলতে পারো স্ক্যাটারিং মানে? স্ক্যাটার মানে ছড়িয়ে পড়া, স্ক্যাটার্ড করছে না, মানে ধরো এখানে একটা পার্টিকেল রয়েছে, বুঝলে, কাইন্ড অফ পার্টিকেল, টাইনি পার্টিকেল, ওকে, একটা পার্টিকেল। এবার ধরো একটা লাইট এসে পড়লো, লাইট আসে, লাইট এসে পড়লো, লাইট মানে এইচ নিউ, বা আর যদি তোমার স্পেসিফিক হয়ে গেল, সো এটা লাইট এসে পড়লো,
এসে পড়ে তখন কি হয়, পার্টিকেলের উপরে যখন পড়ে ওই পার্টিকেলটার সাইজ আর লাইটটার ওয়েভলেন্থ কম্পারেবল হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ধরো পার্টিকেলটার সাইজ তোমার ধরলাম ডি, ডি ইজ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, আর যে লাইটটা আসে তার ওয়েভলেন্থ তোমার ল্যামডা। সো ইফ, যদি এটা সম্ভব হয়, ইফ ল্যামডা নিয়ার ইকুয়ালস টু ডি, তবেই পসিবল হবে, কি পসিবিলিটি আসবে, যে তখন ইয়েটা এই লাইটটাকে স্ক্যাটার করে দেবে, এরকম স্ক্যাটার ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। এই যে প্রসেসটা, দিস ইজ কল্ড স্ক্যাটারিং। লাইট দেখো এখানে স্ক্যাটার হয়ে গেল, তাই না? তাহলে স্ক্যাটার হলো, এটা স্ক্যাটারিং হচ্ছে, এই প্রসেসটাকে বলে থাকি আমরা স্ক্যাটারিং অফ লাইট। একটা এক্সাম্পল দিয়ে বলি, যেরকম ধরো তুমি একটা মাটির গোলা বানালে, এটাকে শক্ত করলে, এইবার সেটাকে তুমি দেওয়ালে গিয়ে ছুঁড়ে মারবে, কি হবে বলো তো? এটা তো টুকরো টুকরো হয়ে যাবে, ভেঙে যাবে, অনেকগুলো টুকরো টুকরো ভেঙে ছুটে যাবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। দ্যাট ইজ কল্ড স্ক্যাটার, দ্যাট ইজ কল্ড স্ক্যাটার। তো আমাদের নেচারেও এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? কি হয় এই স্ক্যাটারিংটা, মানে অনেক ইয়ে রয়েছে, যেরকম মানে কি বলবো, এক্সাম্পল রয়েছে। যেরকম তুমি যখন সূর্য সকালবেলা উঠতে দেখো, সূর্যকে দেখবে পুরো রক্তিমার মতো লাল, মানে প্রচুর লাল লাগে, রক্তের মতো লাল। আবার যখন অস্ত যায় তখনও রক্তের মতো লাল লাগে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট কি, তুমি যে আকাশটাকে দেখছো, আকাশটা কিন্তু নীল কালার দেখছো, বাট যত তুমি ওপরের দিকে যাবে আকাশ নীল তুমি কিন্তু খুঁজে পাবে না, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, তাই নাকি? যতক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডল রয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি লাইটকে, মানে যতক্ষণ পর্যন্ত লাইটটাকে ফিল করতে পারো, যতক্ষণ পর্যন্ত বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল না থাকলে তুমি লাইটটাকে ফিল করতে পারো না। তাহলে এই যে স্ক্যাটারিং এর ভূমিকা রয়েছে, তাহলে এই জিনিসগুলো পড়ছি তার নিশ্চয়ই প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, প্রচুর ভূমিকা রয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর গুরুত্ব রয়েছে। যদি স্ক্যাটারিং না হতো তাহলে এই আকাশটাকে আর এত সুন্দর নীল লাগতো না, যদি স্ক্যাটারিং না হতো সূর্য অস্ত যাওয়ার সময়ও লাল লাগতো না, আর উদয় হওয়ার সময়ও লাল লাগতো না। এই যে মেঘ, স্ক্যাটারিং যদি মানে না থাকতো, মেঘটাকে সাদা, সাদা লাগার কারণ বলবো তখন, সেখানে স্ক্যাটারিং হয় না বলেই সাদা হয়। সো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম স্ক্যাটারিংটা কি। এই স্ক্যাটারিং সম্পর্কে বিজ্ঞানী র্যালে, লর্ড র্যালে, র্যালে বলা, সরি র্যালে বলা হয় তাকে, ঠিক আছে, লর্ড র্যালে, এই ব্যাটে অনেক কাজ করেছে অপটিক্সে, বুঝতে পারলে তো? এই র্যালে, বা বাংলায় তুমি এরকম লিখবে লে, তো ল্যারে একটা সূত্র দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, এই সূত্রটা কি বলেছিল, এই যে লাইট যে স্ক্যাটার্ড হবে, স্ক্যাটার্ড হওয়ার ইন্টেন্সিটি, এইখানে লোকে ভুল করে, লোকে কি ভুল করে, পরে নাকি লাইটের ইন্টেন্সিটি, আরে বাবা লাইটের ইন্টেন্সিটি বলছি না, লাইটটা স্ক্যাটার্ড হওয়ার ইন্টেন্সিটি, মানে স্ক্যাটার্ড মানে ছড়িয়ে পড়া, বাংলা যদি বলি আমি ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়াটাকে বোঝানো হচ্ছে এখানে, কতটা ভালোভাবে ছড়িয়ে পড়তে পারছে, ঠিক আছে? তাহলে পরে এই যে ছড়িয়ে পড়বে, এই ছড়িয়ে পড়বে লাইটটা, সে কতটা ভালোভাবে ছড়িয়ে পড়বে, মানে যত ইন্টেন্সিটি বেশি হবে, মানে তীব্রতা, ছড়িয়ে পড়ার তীব্রতা বেশি, মানে কি বেশি ছড়িয়ে পড়ছে, কম মানে কি কম ছড়িয়ে পড়ছে, এই কথাটা এখানে বলা হয়েছে। তো সেটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আইটা কি বললাম, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং অফ লাইট, ইন্টেন্সিটি অফ লাইট নাকি ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং অফ লাইট, লাইটের যে স্ক্যাটারিং এর তীব্রতা, ছড়িয়ে পড়া যে তীব্রতা, এটাকে বলছি আমি আই। এইবার এই বিজ্ঞানী র্যালে বললেন যে ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং অফ লাইট, মানে লাইটটা ছড়িয়ে পড়া যে তীব্রতা, সেটা হচ্ছে তোমার লাইটের ওয়েভলেন্থের চতুর্থ ঘাতের সাথে ব্যাস অনুপাত।
তার মানে কি 1/λ⁴, বুঝতে পারলে? তো ল্যামডা টু দি পাওয়ার fourth power of the wavelength of light. This is the Rayleigh সূত্র, খুবই ইম্পর্টেন্ট। যদি মানে তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে সুতরাং আসবে এখানে। এবং এর থেকে আমরা এই বলতে পারবো, এই সূত্রটা থেকে আমরা বলতে পারবো আমাদের আকাশ কেন নীল হয়, সূর্য যখন উদয় হয় তখন কেন লাল দেখায়, যখন অস্ত যায় তখন কেন লাল দেখায়। তাহলে বুঝতেই পারছো ওয়েভলেন্থ যত বেশি হবে আই তত কম হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। তো আমি যদি রেড কালার লাইট কনসিডার করি, রেড ওয়েভলেন্থ কী হয়, যতগুলো ভিজিবল বা মানে ভিভিওয়ারের মধ্যে যে 7টা কালারের মধ্যে সবার থেকে ওয়েভলেন্থ বেশি কার, লালের ওয়েভলেন্থ বেশি। সুতরাং এর আইটা কী হবে বলো তো, সব থেকে কম হবে। আইটা কী বললাম, ছড়িয়ে পড়ার প্রবণতা বা তীব্রতা। মানে কি আইটা কম, আই কম মানে কম ছড়ানো। যেরকম ধরো এই লাল আলো ধরো আসছে, অন্যগুলো যেরকম এইদিকে 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 ছড়িয়ে পড়বে, ধরো এ কী হবে, এ কিন্তু ছড়াবে না, এটা কী করবে, সোজা চলে যাবে, না ছড়িয়ে চলে যাবে, বুঝতে পারলে? তাহলে ছড়াবে কম, তার মানে কি সে অনেকটা দূর পর্যন্ত যেতে পারবে। যদি আগেই ছড়িয়ে যায় এনার্জি লস হয়ে যাবে না। কারণ এ যদি যাচ্ছে, প্রথমে যদি এদিকে ছড়িয়ে যেত তাহলে কি এত দূরকে আসতে পারতো না, এখানে এসেই তার এনার্জি লস হয়ে যেত। তাহলে তুমি এদিকে দেখতে পাচ্ছ লাইটটাকে, এইখানে তুমি মানে দেখতে পেতে না লাইটটাকে, বুঝতে পারছো? সুতরাং লাল আলো কিন্তু কম ছড়াবে, এর জন্যই লাল আলোটাকে আমরা কিন্তু বিপদ সংকেত বলা হয়। ধরো তুমি আইল্যান্ডে গেলে, তুমি হারিয়ে গেলে, হ্যাঁ বিপদে পড়েছো, তখন তোমরা কি করো, লাল ঝান্ডা লাগাও, বা ট্রেন লাইনে তোমরা দেখেছো লাল সিগন্যাল দেওয়া থাকে, স্টপ হিসেবে লাল সিগন্যাল ট্রেন লাইন সেখানে স্টপ মানে লাল। লালটাকে দূর থেকে খুব ইজিলি আমরা দেখতে পাই, বিকজ লালটা ছড়িয়ে পড়ার ক্ষমতা কম, তাই তো দেখতে গেলে এখন আইটা কম, মানে ওয়েভলেন্থ বেশি হওয়ার দরুন কী হচ্ছে, তার ছড়িয়ে পড়ার যে প্রবণতা বা তীব্রতা সেটা কম, মানে কম ছড়িয়ে পড়ে, সে স্ক্যাটার্ড কম হয়, নিজের পথটা সে নিজে মানে সোজাই চলে আসে, মানে সে পথ ভ্রষ্ট কম হয়। মানে আমাদের হয় এরকম যে পড়তে বসেছি, আমরা পড়তে বসে কী হয়, বাসে তো ফোন আছে রে ব্যাপার, ফেসবুক দেখছিলাম, কিছু তো ফেসবুকে দেখেই নি, কথা পড়ে নেব, ইউটিউবে দেখে ইউটিউব সুন্দর তো, সুন্দর নাচ করছে, এটা একটা রিলস দেখেছি ইনস্টাগ্রামে, এই যে ডাইভার্ট হয়ে যায় আমরা, তাই না? লাল আলো কি হচ্ছে, ডাইভার্ট, বুঝতে পারলে জিনিসটা? লাল আলো স্ক্যাটার্ড কম, ও নিজের পথেই নিজের লক্ষ্যে স্থির থাকে। অন্য সব আলো যাদের ওয়েভলেন্থ কম, তাদের আই বেশি, ছড়িয়ে পড়া প্রবণতা কীরকম, ব্লু কালার বলতে পারো, ব্লু বা ভায়োলেট। আমি যদি ব্লুর কথা যদি ভাবি, এর যে ওয়েভলেন্থ সেটা কম, তাহলে আইটা কী হবে, আইটা বেশি হবে, তাহলে আই বেশি মানে ছড়িয়ে পড়বে, তার জন্য দেখবে আকাশের রঙটাকে আমরা নীল দেখি। এটা ফিজিক্সগুলো বলছে, তো সূত্রটা আশা করি বুঝতে পেরেছো। ফিজিক্স এক এক করে বলি, তাহলে আকাশের রং কেন নীল দেখায়, তাই তো, সেটা বলি। তাহলে এখনই আমরা আই প্রপোর্শনালকে করলাম 1/λ⁴, তাই তো। এবার আকাশের যে বায়ুমণ্ডলে প্রচুর টাইনি পার্টিকেল রয়েছে, এরকম প্রচুর টাইনি পার্টিকেল রয়েছে, ক্ষুদ্র 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 ডাস্ট পার্টিকেল রয়েছে। সূর্য থেকে যখন লাইটটা আসছে, এটা সূর্য, ওকে, সূর্য থেকে যখন লাইটটা আসছে তখন কি হচ্ছে, লাইট আসছে এই টাইনি পার্টিকেল দ্বারা স্ক্যাটার্ড হচ্ছে, বিকজ এর ওয়েভলেন্থ আর এর যে কম্প্যারেবল, সুতরাং এখানে এসে স্ক্যাটার্ড হচ্ছে, বুঝতে পারলে? সূর্যের মধ্যে, সূর্য আলোর মধ্যে কি হোয়াইট কালার, এটা হোয়াইট কালার মানে কি সেখানে 7টা রঙ প্রেজেন্ট রয়েছে। এবার এই ব্লু কালার বা আকাশি কালার যেটা, সে আকাশি কালারের ওয়েভলেন্থটা অনেক কম,
তাই তো, মানে ব্লু, এর ওয়েভলেন্থটা কিন্তু অনেক কম হওয়ার দরুন কী হচ্ছে, এটা যেহেতু কম, সুতরাং আইটা বেশি হচ্ছে, সুতরাং আই বেশি মানে কি ইজিলি ছড়িয়ে পড়ছে, যখনই পড়ছে তখনই ছড়িয়ে পড়ছে, ওই পার্টিকুলার পড়লে ছড়িয়ে পড়লো, চারিদিকে ছড়িয়ে পড়লো লাইট এরকম চারিদিকে ছড়িয়ে পড়লো, আকাশ থেকে চারিদিকে। তাই আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি মানুষ, যেহেতু লাইটটা চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে আমার চোখ কি মনে করছে, আমার চোখ মনে করছে ও বাবা আকাশ তো বাবা ব্লু, স্কাই ব্লু বলি আমরা, হ্যাঁ, মানে টাইপের আর কি, ব্লু বলতে পারো, তার জন্য আমরা আকাশটাকে নীল দেখি, বুঝতে পারলে? এবার লাল আলো কিন্তু ছড়ায় না, তার জন্য যখন সূর্য উঠছে, ধরো যখন সূর্য উঠছে, ঘটনাটা ঠিক এরকম হয়। তাহলে এটা আসলে বুঝতে পেরেছো, সেকেন্ড ফেজ বলি এবার আমি। ধরো এটা আমাদের পৃথিবী, আর সূর্য, এটা দেখো সূর্য কিন্তু এরকমভাবে পাক খায়, ছোটো করে দেখো, ধরো এটা তোমার যদি পৃথিবী হয়ে থাকে, সেটা আর্থ, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, এটা মনে করো সূর্য, ওকে, এর ইয়েটা মানে কেমন ভাবে ঘোরে, এরকম ভাবে ইলেকট্রিক্যাল পাতে ঘোরে, সূর্য ঘোরে, সূর্য তো ঘোরে না, মানে কে ঘোরে, পৃথিবী ঘোরে। তাহলে একটা কাজ করি, এরকম করে সূর্যকে এটাকে তুমি সান করে দাও, এইখানে আর্থ করে দাও, এরকম ইলেকট্রিক্যাল পাথে ঘুরছে, সূর্যও কিন্তু ঘুরে গ্যালাক্সি, সেদিকে আমরা যাচ্ছি না। তাহলে সূর্য, ধরো যখন সূর্য উদিত হবে, ধরো আমি এখানে বসে আছি, তাহলে সূর্য এখন আস্তে আস্তে উঠবে, কারণ বুঝতে পারছো, তাহলে দেখো সূর্য যখন ওঠে তখন কিন্তু পৃথিবীতে কিন্তু এখানে আসেনি, এখানে রয়েছে, তাহলে অনেকটা দূরে আছে না সূর্যটা, অনেকটা দূরে আছে তো। এইবার এইখানে তোমার কিন্তু ডাস্ট পার্টিকেলগুলো রয়েছে, লাইট আসছে এর মধ্যে থেকে, ব্লু কালার যে লাইটটা ছিল সেটা কিন্তু আগে কিন্তু স্ক্যাটার হয়ে চলে গেছে, তাহলে যে কম ওয়েভলেন্থের লাইট তাদের স্ক্যাটারিং হয়ে গেছে, বেশি ওয়েভলেন্থের লাইটের স্ক্যাটারিং হয়নি, বুঝতো, সেটা কি ইজিলি আমার চোখে এসে পড়ছে, এটা আমার চোখ কি মনে করছে, সূর্যকে লাল মনে করছে। সিমিলারলি যখন অস্ত যাবে তখন কি পৃথিবীটা এখানে থাকবে না, পৃথিবীটা এইখানে থাকবে, পৃথিবী তখন এখানে থাকবে, এখানেও একই ঘটনা ঘটবে, এখানে ধরো মানুষটা রয়েছে, তাই তো, তাহলে কি অনেকটা দূরে রয়েছে, তাহলে যখন লাইট আসবে কম ওয়েভলেন্থের লাইটগুলো আগে স্ক্যাটার্ড হয়ে যাবে, বাট লাল লাইটটা কিন্তু ইজিলি আমার চোখে চলে আসবে, লাইটের কি স্ক্যাটারিংটা কম হয়, ওয়েভলেন্থ বেশি তো স্ক্যাটারিংটা কম হয়, তাই আমি চোখে লাল আলোটাই দেখতে পাই, এই সূর্যকে তখন আমার কি লাল মনে হয়, তাহলে সূর্য উঠলেও লাল মনে হয়, ডুবলেও লাল মনে হয়, ইন্টারেস্টিং ব্যাপার, কেন, একটাই সূর্য বাবা, রেয়ালের সূর্য, ইন্টারেস্টিং, ওকে, এই হচ্ছে গল্প, আর কিছু না, আশা করি জিনিসগুলো বুঝতে পারলাম, একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম আমি, যা যা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল সব বলে দিয়েছি, কোথা থেকে অঙ্ক আসে সেগুলোও বলে দিয়েছি, নেক্সট আমরা প্রবলেম করব, ওকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কী কী রয়েছে। তো আজকে এই পর্যন্তই থাক, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে এবারে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, ওকে, আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সো থ্যাংক ইউ।